ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে শুক্রবার বিকেলবেলা কমলাসাগর বিধানসভা দেবীপুর বাজারে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্ত সূত্রধর, বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদেশ রায়, কমলাসাগর সিপিআইএম বিজিত প্রার্থী হিরণময় নারায়ণ দেবনাথ সহ অন্যান্যরা। এদিন দেবীপুর বাজারে বিভিন্ন এলাকায় মিছিল পরিদর্শন করে বাজারের মধ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নেতৃত্বরা ভাষণ রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকারের গত 9 বছরে বিভিন্ন দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের সমস্যা দেশকে গ্রাস করে ফেলেছে। ভাষণ রাখতে গিয়ে কমলাসাগর সিপিআইএম বিজিত প্রার্থী হিরণময় নারায়ণ দেবনাথ বলেন, ইতিমধ্যে বিরোধীদের দুর্বল করার জন্য কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই পাঠিয়ে গ্রাস করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, এইরূপ করে কখনো ইন্ডিয়া জোটের সমর্থনে নেতৃত্বদের কখনো দমন করা যাবে না। তিনি আরও বলেন, ইতিমধ্যে 27টি দল একত্রিত হয়ে বিজেপি সরকারকে দেশ থেকে তাড়ানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছেন, আর সেই ইন্ডিয়া জোটকে দেখে বিজেপি সরকার আতঙ্কিত হয়ে আছেন। তিনি আরও বলেন, একের পর এক বিজেপি নেতৃত্ব কিংবা বিধায়ক বিজেপি ছেড়ে ইন্ডিয়া জোটের সমর্থনে সামিল হচ্ছেন, তাই এবার দেশে পরিবর্তন হবেই বলে তিনি আশা ব্যক্ত করেছেন। আপনার ছেলে মেয়েদের কম্পিউটার শেখাতে চান? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে ঘরে না বসে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা 24 চ্যানেলের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার ইনস্টিটিউটে। এখানে অতি যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারি স্বীকৃতিপ্রাপ্ত উচ্চমানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। বর্তমানে চলছে অফার, তবে তা সীমিত। তাছাড়া থাকছে প্রত্যেক ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই সম্পূর্ণ ফ্রি। আমাদের যোগাযোগ 8415900488 অথবা 8414061456। ইন্ডিয়া ব্লকের সমর্থনে আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থী মাননীয় আশিস কুমার মহোদয়কে বিপুল ভোটে জয় করার জন্য আজকে এখানে একটি আমরা র্যালি করেছি এবং র্যালির পাশাপাশি আমরা এখন পথসভায় মিলিত হয়েছি। আপনারা জানেন, ইতিমধ্যে ভারতীয় নির্বাচন কমিশন গত 16 তারিখ ভারতের 18তম লোকসভা নির্বাচন ঘোষণা করেছে। এই লোকসভা নির্বাচন 19 তারিখ আমাদের এখানে প্রথম ভোট হবে। গোটা দেশেই এই ভোট চলবে। এই সময়ের ভিতরে আপনারা লক্ষ্য করেছেন, এই যে কেন্দ্রে বিজেপি সরকার চলছে, এই সরকারের 9 বছরে সবচেয়ে বেশি বেকারের সংখ্যা আমাদের ভারতবর্ষে। দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মানুষের জীবন নাজেহাল হয়ে যাচ্ছে এবং একের পর এক দুর্নীতি এই সময়ের ভিতরে ইলেকট্রাল বন্ডকে কেন্দ্র করে মানুষের সামনে আসছে, যা এখন তো দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে এই বিজেপি সরকার। এই সরকারকে এবার ভেলাতেই হবে। আপনারা ইতিমধ্যে জানেন, 27টা দলকে সঙ্গে নিয়ে আমরা ইন্ডিয়া জোট গঠন করেছি এবং এই ইন্ডিয়া জোটের যে আমাদের যে দলগুলো ইতিমধ্যে প্রোগ্রাম শুরু করেছে এবং তাকে কেন্দ্র করে যখন জোটটা হয়েছে, কেন্দ্রের সরকার ভীষণ আতঙ্কিত এবং যার জন্য আপনারা দেখছেন একের পর এক বিরোধী দলের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রীদের ইডি সিবিআই পাঠিয়ে দিয়ে ওরা দমন করতে চাইছে। কিন্তু এবারের ভোট এর রেহাই পাবে না। মানুষ প্রস্তুত হচ্ছে, মানুষের জবাব নিশ্চয়ই ভোটের মাসে দেবে। আমাদের সভা এক্ষুনি শুরু হবে। এই হচ্ছে আজকে আমাদের ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।